মানুষেরা, আমার এতটাই ওজন, আমি এতই মহান কিতাব, এই কিতাব যদি আমার রসুলকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে দেওয়া হতো, সেই পাহাড়টা চুরমার হয়ে তা ভস্ম হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআনটি যখন নবীর সিনাই দিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায়, ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। ফুরকানে হামিদি নাজিল হলো, ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দ্বারাতে। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হেরাতে। ফুরকানে হামিদি নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভাইজি, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ যদি কোরআনের কসম করতে নিষেধ আদেশ করতেন, আমি কোরআনের কসম খেয়ে বলতাম। কিন্তু আল্লাহ নিষেধ করেছে, কোরআনের কসম খেতে নিষেধ করেছে, তবু আমরা বিপদের মাঝখানে পড়ে কোরআনের কসম খেয়ে নিই। ভাই গো, নিজের প্রাণ বাঁচাবের জন্য বা জীবন বাঁচাবের জন্য বা নিজের শান্তি বজায় রাখার জন্য আমরা অনেকেই কোরআন নিয়ে কসম করে ফেলি। আমরা মহাভারত গীতা নিয়ে কসম করে ফেলি। ভাইজান, আমার আব্বা জানেরা, কিন্তু আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তু বা ব্যক্তির উপরে বা কোনো জিনিসের উপরে কসম খাওয়ার জন্য মহান আল্লাহ বান্দাকে নিষেধ করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যদি আমার আল্লাহ আমার নবীকে না দিতেন, আমার নবীকে যদি পড়তে না বলতেন, এই কোরআন দ্বারাই, এই কোরআন মারফতে যদি আমার নবীকে আমার আল্লাহ পড়তে না বলতেন, আল্লাহর নবী যদি না পড়তেন, নবী যদি মক্কা মদিনা তায়েফের মাটিতে পড়ার ব্যবস্থা না করে দিতেন, ভাইজি মাগে আল্লাহর কসম করে বলছি, আমি এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমার ভাইরা, এই পবিত্র কোরআনে 1-2 করে 30 খানা পারা রয়েছে। এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে। এই পবিত্র কোরআনে 1-2 করে 6666টি আয়াত রয়েছে। যতগুলি আয়াত সূরা রয়েছে তার মধ্যে সর্বপ্রথম সূরা এবং সর্বপ্রথম আয়াতটি আমার নবীর কাছে পৌঁছালেন। সেই আয়াতটির সূরাটির নাম হলো আলাক এবং আয়াতটি হলো ইকরা। ওগো নবী পড়ো। তবে ভাইজান, পড়া শব্দটি কত না জানি গুরুত্ব, পড়া শব্দটি না জানি কত জরুরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াতগুলির মধ্য থেকে ওই আয়াতটি আমার নবীর কাছে প্রথম পৌঁছালেন। ওগো নবী পড়ো। আমার নবী পড়লেন, আমার নবীকে পড়তে বললেন, আমার নবী পড়লেন। শুধু নবী পড়লেন না, মক্কা মদিনা তায়েফের মাটিতে পৃথিবীতে পড়ার ব্যবস্থা করে দিলেন। ভাইজান, আমি মনিরউদ্দিন ওই নবীর মাদ্রাসায় বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর, বাইতুন নবী মাদ্রাসা হলো নবীর বাড়ি। ভাই গো, এটা আল্লাহর বাড়ি, এটা নবীর বাড়ি। মাদ্রাসা হলো আল্লাহর নবীর বাড়ি, মাদ্রাসা হলো আল্লাহর বাড়ি। ভাইজান, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মসজিদ হলো আল্লাহর ঘর। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে এই মাদ্রাসায় আমি মনিরউদ্দিন লেখাপড়া করলাম। কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট করে লেখাপড়া করলাম। ভাই গো,
শুধু আমি কষ্ট করলাম না, এই কথা কতবার মানুষকে বলবো। 2008 সাল থেকে একটাই শব্দ মানুষের কাছে বারবার প্রতিদিন ব্যবহার করি, এই কোরআনের শিক্ষা অর্জন করতে আমি যা কষ্ট করেছি রে, তার চাইতে আমার মা ডবলেরও বেশি কষ্ট করেছে। এই কোরআনটা আমার সিনায় দিতে, এই কোরআনের শিক্ষাটা দিতে আমি যা কষ্ট করেছি, আমার মা তার চাইতে বেশি কষ্ট করেছে। ভাইজান, আমার আল্লাহ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে। বাবার তেমন অর্থনৈতিক ছিল না, মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনায় কিছু শিক্ষা যদি তাকে, নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে। এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় পড়তে লাগলাম। ভাইজি, মামার নীরব কবরে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলে, মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফিতরা চামড়ার টাকা নিয়েছে। মা আমাকে 1-2 করে 14টি বছর লেখাপড়া করালো। ভাইজি, এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায়, মনে কিছু নেবেন না। মনিরউদ্দিন ভাই একই কথা বারবার বারবার বলে, আপনাদের বারবার স্মরণ করাতে চাই। শিক্ষা মানুষের মেরুদণ্ড, যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না। ভাই, চেচিস বুঝেন? আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে, সেই চেচিসটাকে আমরা বলি দাঁড়ি। কি জি? কিসের দাঁড়ি? পিঠের দাঁড়ি। এটা হলো দাঁড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস। এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে। একটা গাড়ি বিনা চেচিসে হয় না। একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটে ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে ওর জীবনের কোনো মূল্য নাই, ওর কোনো মূল্য নাই। ও বরবাদ আছে, ও বেকার আছে। না ওর ভাষাগত জ্ঞান হবে, না ওর চলাফেরার মতো জ্ঞান হবে। বাপকে কেমন করে কথা বলতে হয়, মাস্টারকে কেমন করে কথা বলতে হয়, শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয়, এই তার জ্ঞানগুলি থাকবে না। যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া। কি বলে? গাড়োয়া, ভোঙা, কথা কওয়ার ঢং নাই। যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে তবে ওই গাড়ির কাছে যে ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না। তার জ্ঞান নাই, মা শিক্ষা দেয়নি, মা অশিক্ষিত। খুল্লা যদি খারাপ হয় রে, মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে। আর খুল্লা খারাপ, এ ছোড়া ভাবছে যাতে হাকি কয়েছে তুই লইস, এরকম মেলায় তোর মধ্যে চাকরা পিলা আছে, ওর আগে কয়েছে রে খাপা। ছোড়া মনে মনে রাজ্য করছে, আমাকে লোক দেখে দেখে দেখেন, আমি তো কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। আর খালি দাদা রাগিস না রে বাজি, রাগিস না, এগুলো ওয়াজ। তুই মাথা খারাপ, তোর মাথা খারাপ করার দরকার নাই। আমার ভাইরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তা জানি না। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছোট ছোট বাচ্চিগুলিকে জীবনের সোল নষ্ট করেন না। আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন। এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে, ছেলে মেয়েদের দেবে, যারা সহযোগিতা করবে, আমার আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আর একটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি। আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাইজি, মা
যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো, ভাইজি এখানে একটা মৌলবি এখানে বসতে পেতাম না, এই জায়গাটাতে বসতে পেতাম না। হাতের মধ্যে 2,5-3 হাজার টাকার ঘড়ি থাকতো না, পকেটে 25 থেকে 30 হাজার টাকার মোবাইল থাকতো না, সাথে গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, নারী থাকতো না। বাজান রে, কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড, শিক্ষা কি মূল্যবান। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান, আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি। আল্লাহ মাহুল বায়ান, শুধু মানুষ করে 2 ঠ্যাং 2 হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই। আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় রে, আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সাগরের নিচে। সাগর মানে সাগর কি জি ভাই? সাগর কারে বলে? সাগর লাই সাগর, সামান্দার, দরিয়া। সাগরের তলায় কি আছে, পাতালের নিচে কি আছে, আমরা জানতে পারতাম না। এগুলা কেমন করে জেনেছি? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রে পৃথিবীর মানুষেরা, আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই, আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না, সিম কার্ড ছাড়া মোবাইল চলবে? যতই দামি হোক, 1.5 লাখ টাকার মোবাইল, সিম টেনে লাও, এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছিবে না? পৌঁছবে না। কিন্তু মোবাইলটা যদি 550 টাকার হয়, সিম কার্ডটা যদি ঠিক থাকে, এই 500 টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে। কিন্তু মোবাইল যদি 1.5 লক্ষ টাকার হয়, সিমটা যদি নষ্ট হয়ে যায়, পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না। ভাইজান বন্ধুরে, এই হাতের কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, সুন্দরের কোনো দাম নাই, স্টিল বোর্ডের কোনো কাম নাই। ভাইজান আমার আব্বাসানেরা, আমার আল্লাহ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই গো, এই মোবাইলের কোনো দাম না। জায়গাতে চলে গেছি, ওগুলা জানা আছে। হ্যাঁ, দাঁড়ান, ধরে লিয়েছে তখন চা এখনো পাইনি, ওয়াজ এখন পাইকারি হবে। যার যেমন খাইত পানি তার তেমন কামটানি। 3.5 ঘন্টা লোককে ধরে লিয়া থাকবো, ক্ষমতা আল্লাহ দিয়েছে। 15 মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পাঠিয়ে দেবো, এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে। তবে উল্টা পাল্টা গাইল দিব কি না, ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো, সব হইচই করে উঠে পালিয়ে যাবে। ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো। আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে, আল্লাহ লোককে পেঠিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে। কিন্তু হ্যাঁ, বলছে যে চা মুলবি যেমন জবরদস্তি চালায়, ওরকম জবরদস্তি জুলুম করে চালাওয়া হলো। আছে কোথায় বুঝে নেই। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। তিনি তো অনুরোধ করে বলে যায়, হাত দুটি জড়িয়ে বলি, আকুলি বিকুলি করে বলি, কাকুতি মিনতি করে বলি। बच्चे लोग जो तलबाए जामिया है वो औरतों की पिंडाल में जा रहे चादर करके जिनको ताउन देना है
चंदा देना है वो औरतें दे दें। इसके अलावा जो लोग महफिल में बैठे हैं मर्द हजरात हैं उनसे गुजारिश है इनको चंदा देना है, ताउन करना है, वो आके दे सकते हैं, जमा कर सकते हैं। वो सब तकलीफ कर रहे हैं, बाद में दुआ कर रहे हैं। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়